হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও টপ জব বিডিতে নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা জানেন কি টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় নতুন করে সার্কুলার প্রকাশ করেছে? টাঙ্গাইল ডিসি অফিস নিয়োগটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে 30 জুলাই 2024 তারিখে। এখানে 7টি পদে মোট 57 জন লোককে নিয়োগ দেওয়া হবে। টাঙ্গাইল ডিসি অফিস জব সার্কুলারটিতে আগ্রহী ছেলে ও মেয়ে উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদনের শুরুর তারিখ হবে 8 আগস্ট 2024 তারিখ হতে। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে সার্কুলারটির আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার তারিখ, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তাহলে সার্কুলার সম্পর্কিত সকল খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানতে পারবে। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইতোমধ্যে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেরি কিসের, চলুন টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে সার্কুলারটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারছেন জেলা প্রশাসক কার্যালয় টাঙ্গাইল। এখানে পদের নাম হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রিক। বেতন স্কেল জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী হবে। গ্রেড হবে 16। বেতন স্কেল হবে 9,300 টাকা হতে 22,490 টাকা পর্যন্ত। পদের সংখ্যা, এ পদটিতে পদের সংখ্যা থাকবে 16টি। শিক্ষাগত যোগ্যতা, এ পদটিতে আবেদন করতে প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ এবং জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মচারী নিয়োগের বিধিমালা 2020 এর তফসিল 2, 3 ও 4 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে 2 নম্বরে যে পদটি থাকবে সেটি হলো অফিস সহায়ক। বেতন স্কেল হবে 8,250 টাকা হতে 20,010 টাকা পর্যন্ত। এ পদটিতে গ্রেড থাকবে 20। এ পদটিতে পদের সংখ্যা থাকবে 11টি। শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 অনুযায়ী এর তফসিল 5 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে 3 নম্বরে যে পদটি থাকবে সেটি হলো নিরাপত্তা প্রহরী। বেতন স্কেল হবে 8,250 টাকা হতে 20,010 টাকা পর্যন্ত। এ পদটিতে গ্রেড থাকবে 20। এ পদটিতে পদের সংখ্যা থাকবে 20 এবং শিক্ষাগত যোগ্যতা, এ পদটিতে আবেদন করতে প্রার্থীর কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 অনুযায়ী এর তফসিল 5 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর 4 নম্বরের যে আকর্ষণীয় পদটি থাকবে সেটি হলো পরিচ্ছন্নতা কর্মী। বেতন স্কেল হবে 8,250 টাকা হতে 20,010 টাকা পর্যন্ত। এ পদটিতে গ্রেড থাকবে 20 নম্বর গ্রেড। এ পদটিতে পদের সংখ্যা থাকবে 5টি। এ পদটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 এর তফসিল 5 অনুযায়ী সংগৃহীত হবে। এরপরে 5 নম্বরে যে পদটি থাকবে সেটি হলো বাবুর্চি। বেতন স্কেল হবে 8,250 টাকা হতে 20,010 টাকা পর্যন্ত। এ পদটিতে গ্রেড থাকবে 20। এ পদটিতে পদের সংখ্যা থাকবে
2টি। এ পদটিতে আবেদন করতে প্রার্থীর কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং রান্নার কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 এর তফসিল 5 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নাম্বার 6, বেআরআর। বেতন স্কেল হবে 8,250 টাকা হতে 20,010 টাকা পর্যন্ত। গ্রেড থাকবে 20তম গ্রেড। এ পদটিতে পদের সংখ্যা থাকবে 2টি। এ পদটিতে আবেদন করতে প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমালা 2015 এর তফসিল 5 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে সর্বশেষ যে পদটি থাকবে সেটি হলো 7 নম্বর পদ। পদের নাম হলো মালি। বেতন স্কেল হবে 8,250 টাকা হতে 20,010 টাকা পর্যন্ত। এ পদটিতে গ্রেড থাকবে 20তম গ্রেড। এ পদটিতে পদের সংখ্যা থাকবে 1টি। এ পদটিতে আবেদন করতে প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমালা 2015 এর তফসিল 5 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বন্ধুরা, এই ছিল তাদের পদ। এরপর আপনাদের সাথে কিছু শর্তাবলী নিয়ে আলোচনা করব। 1 নম্বরে যে শর্তাবলীটি রয়েছে সেটি হলো প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এরপরে 2 নম্বরে যে শর্তাবলী রয়েছে সেটি হলো আগামী 8/8/2024 তারিখে প্রার্থীর বয়স কমপক্ষে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে হতে হবে। তবে প্রার্থী যদি মুক্তিযোদ্ধার পুত্র অথবা কন্যা হয়ে থাকেন এবং শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে বয়স সীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। শিক্ষাগত যোগ্যতা সনদ ও জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধনের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। নাম্বার 3, নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে। নাম্বার 4, প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল বা মিথ্যা, ভুয়া বা ভুল প্রমাণিত হলে কিংবা পরীক্ষা নকল বা অসাধু অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপরে 5 নম্বরে যে শর্তাবলী রয়েছে সেটি হলো মৌখিক পরীক্ষার সময় সকল সনদ ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং সকল সনদের ছায়ালিপি দাখিল করতে হবে। এছাড়া নিজ জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত পদ্ধতি অনুযায়ী মুক্তিযোদ্ধা সনদের সঠিকতা যাচাই করা হবে। এরপর নাম্বার 6, বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে নাগরিকত্ব সনদের স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। নাম্বার 7, আবেদনকারী পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলা সহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা রয়েছে অনলাইন আবেদন ফর্ম এবং পরবর্তী সেভাবে লিখতে হবে। নাম্বার 8, কোনো ধরনের তদবির কিংবা সুপারিশ প্রার্থীর অযোগ্য হিসেবে বিবেচিত হবে। নাম্বার 9, কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ এ নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন বা বাতিল করতে পারবেন। নাম্বার 10, জেলা প্রশাসকের কার্যালয় টাঙ্গাইল এর অফিসিয়াল ওয়েবসাইট বিজ্ঞপ্তি সহ এত সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে। নাম্বার 11, কোনো কারণ দর্শানো ব্যতিরেক নিয়োগকারী কর্তৃক যে কোনো দরখাস্ত গ্রহণ অথবা বাতিল এবং এ নিয়োগ কার্যক্রমের আংশিক সম্পূর্ণ পরিবর্তন, বাতিল এবং পদের সংখ্যা হ্রাস বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করে। এ নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। নাম্বার 12, প্রার্থী যদি সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থী হন সেক্ষেত্রে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অগ্রিম কোনো আবেদন গ্রহণ করা হবে না। নাম্বার 13, নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। নাম্বার 14, সন্তোষজনক
পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এবং সিভিল সার্জন স্বাস্থ্যগত প্রণয়ন চাকরিরত নিয়োগের শর্ত বিবেচিত হবে। নাম্বার 15, কোনো তথ্য গোপন করে অথবা ভুল তথ্য প্রদান করে চাকরি নিয়োগপ্রাপ্ত হলে কিংবা নিয়োগের পর কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে উক্ত ব্যক্তি বা ব্যক্তিদের নিয়োগ দেশ বাতিল আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নাম্বার 16, নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তী সংশ্লিষ্ট বিধিবিধান কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। তো বন্ধুরা, এই ছিল তাদের শর্তাবলী। এরপরে আপনাদের সাথে আলোচনা করব তাদের অনলাইনে আবেদন পূরণ করার কিছু শর্তাবলী নিয়ে। আবেদন ইচ্ছুক প্রার্থীগণকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন পূরণ করতে হবে। আবেদন সময়সীমা হবে অনলাইনে আবেদনপত্র পূরণ করা ও পরীক্ষা ফি জমাদানের শুরুর তারিখ হবে 8/8/2024 তারিখ সকাল 10টা হইতে আবেদনের শেষের তারিখ হবে 22/8/2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট করার সময় থেকে পরবর্তী 72 ঘন্টার ভিতরে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। এই সার্কুলারটিতে আবেদন করতে প্রার্থীর এক কপি রঙিন ছবির প্রয়োজন পড়বে, যার দৈর্ঘ্য হবে 300x300 পিক্সেল, এবং একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে, যার দৈর্ঘ্য হবে 300x80 পিক্সেল। অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদন সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্র একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সাথে সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।